ক্যাম্প থেকেই কিন্তু এরকম একটা নৌকা ভ্রমণ যা তোমরা ফিল নিতে পারবে। টেন্টের সামনেই কিন্তু লাগানো আছে এরকম দোলনা, এত বড় পমপ্লেট। তো এই রিসর্টে মাটনটা কিন্তু প্যাকেজের মধ্যে। যদি আপনার নাম করে কেউ আসে তখন আমরা 10% ডিসকাউন্ট 100% দেব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা এবারে এক রাত দুদিনের মৌসুমী আইল্যান্ডের ট্যুর প্ল্যান তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। মৌসুমী আইল্যান্ডের একদম অন্যরকম একটা ক্যাম্প এই ভিডিওতে শেয়ার করব, যেখানে থাকা খাওয়ার তো এলাহি ব্যাপার আছেই, এছাড়াও দারুণ একটা সমুদ্র পাচ্ছ, সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। এছাড়াও থাকছে এই মৌসুমী আইল্যান্ড থেকে নৌকা ভ্রমণের একটা অনবদ্য অভিজ্ঞতা। তাই চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো মৌসুমী আইল্যান্ড কিভাবে আসতে হয় সেটা তো সবাই জানো, আমরা কম বেশি সবাই জানি কলকাতা থেকে মৌসুমী আইল্যান্ড কোন খরচে কিভাবে আসা যায়। তবুও একটু সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ক্যাম্পে তোমরা কিভাবে আসবে। কলকাতা থেকে মৌসুমী আইল্যান্ড আসতে হলে সবথেকে সহজ রাস্তা হলো ট্রেনে করে। তাই শিয়ালদহ স্টেশনের সাউথ লাইন থেকে আমরা ধরবো 9টা 16 নামখানা লোকাল। নামখানা লোকাল ধরে আমরা যাব নামখানা স্টেশনে। এছাড়াও নামখানা স্টেশনে পৌঁছানোর জন্য আরো বেশ কয়েকটা ট্রেন আছে, যার টাইম আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবারে নামখানা স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে থেকে টোটো স্ট্যান্ড থেকে যে কোনো একটা টোটো ভাড়া করে তোমাদের যেতে হবে 10 মাইল মার্কেট পর্যন্ত। টোটোতে রিজার্ভে ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা, আর শেয়ারে ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা। এছাড়াও যদি চাও কম খরচে যেতে, তাহলে নামখানা স্টেশনের সামনে থেকে 2 পা হেঁটেই পড়বে মেন রোড। এই মেন রোড থেকে বাস অথবা অটো পেয়ে যাবে 10 মাইল মার্কেট পর্যন্ত যাওয়ার। বাসে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা, আর অটোতে ভাড়া পড়বে জনপ্রতি 25 টাকা। তেমনই আমরা একটা অটো ভাড়া করে এখন যাচ্ছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে 10 মাইল মার্কেটের দিকে। টোটোতে উঠে পড়লাম 10 মাইল থেকে। এখান থেকে টোটো নিয়ে আমরা যাবো পাতিবুনিয়া পর্যন্ত, পাতিবুনিয়া ঘাট পর্যন্ত। এখানে শেয়ারে কিন্তু ভাড়া নেয় 15 টাকা করে, আর রিজার্ভ করে যদি যাও তাহলে ভাড়াটা একটু বেশি পড়বে। আমরা শেয়ারেই যাচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যে নেমে গেছি। এই যে আকাশ টাকা মেটাচ্ছে, আর এদিকে দেখো পার্কিং এর জন্য কিন্তু এরকম জায়গা আছে এখানে। এই যে একটু ভালোভাবে তোমাদেরকে দেখাই, বাইক অথবা 4 হুইলার নিয়ে আসলে তোমরা এইসব বাড়িগুলোতে কিন্তু পার্কিংয়ের জায়গা আছে, তো পার্কিং করতে পারো। 4 হুইলার এখানে পার্কিং রাখতে পারো। আর এই হলো পাতিবুনিয়া ঘাট, সামনেই রয়েছে পাতিবুনিয়া ঘাট। এই ঘাটে কিন্তু বাইক পারাপার হয়। ভাড়া কত কি পড়বে সেটা ঘাটে গিয়ে বলছি। এই হলো ঘাট, সামনেই নৌকা রয়েছে, নৌকা দাঁড়িয়ে আছে, এখনই নৌকা ছেড়ে দেবে। আর এখান থেকে কিন্তু ভাড়াটা মেটাতে হবে। বাইক পারাপার করতে এখান থেকে 50 টাকা করে নেয়, আর আমাদের 10 টাকা করে ভাড়া নিয়েছে। চলে এখন নৌকায় উঠে যাক। আমরা কিন্তু এখন চিনাই নদীকে পার করছি, আর চিনাই নদী পার করেই কিন্তু ওই পারটা কিন্তু মৌসুমী। মৌসুমীর ঘাটে, তো এখানে ঘাট থেকে নেমেই তোমরা যেটা দেখবে এখানে টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ড থেকে যে কোনো একটা টোটো বুকিং করে তোমাদের যেতে হবে বুকিং করা ক্যাম্পে। এবারে আমাদের বুকিং করা ক্যাম্পের নাম হচ্ছে মৌসুমী রয়্যাল। তো এখান থেকে আমরা একটা টোটো বুকিং করব। মোটামুটি শেয়ারে ভাড়া এখান থেকে বলছে 25 টাকা করে, আর রিজার্ভ করলে 120 টাকা থেকে 125 টাকা এরকমই পড়ে। তো চলো এখন শেয়ারে একটা টোটোতে উঠি, তারপরে কথা হচ্ছে। আমাদের ক্যাম্প মৌসুমী রয়্যাল, তো এইটা হলো গেট। এখন চলো ভেতরে যাই। বাইরে থেকে দেখেই তো মানে দারুণ লাগছে, কারণ পুরো ক্যাম্পটা বাইরে থেকে দেখে যতটা বুঝছি ভীষণভাবে সাজানো গোছানো। এখন ক্যাম্পের মধ্যে কি কি আছে সেটা একটা নতুন একটা চমক তোমাদেরকে আমি দেবো। ভেতরে চলো, তারপরে কথা হচ্ছে। এখানে অনেকগুলো বাম্বু কটেজ রয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ দারুণ লাগছে। পুরো ক্যাম্পটাই কিন্তু এরকম মানে প্রকৃতির মধ্যে গাছগাছলা দিয়ে সাজানো। তো আমরা এই বাম্বু কটেজের থেকে একটা কটেজ নিয়েছি, চলো দেখি যাই, আর ভেতরে কি আছে সেটাও শেয়ার করি। আমরা নিয়েছি এই রুমটা, চলো ভেতরে যাই আপাতত। ফার্স্ট যেটা বলি, রুমের ভেতরে কি কি আছে। রুমের ভেতরে এরকম একটা বড় বেড রয়েছে, দেখতেই পাচ্ছ।
তিনজন এই বেডটাতে এমনি ধরবে। ইউনিক জিনিস সব থেকে বড় কথা হলো এটাই, এই ক্যাম্পে কিন্তু মশারি দেওয়া হয় প্রত্যেকটা রুমে। এটা একদম ইউনিক একটা জিনিস, এটা ভীষণ দরকার। এছাড়াও তো রাত্রেবেলা যে কোনো মশা মারা গুড নাইট কিংবা অল আউট তো দিয়েই দেয়। ফ্যান রয়েছে, এখানে কিন্তু কোনো এসির ব্যবস্থা নেই। এখানে একটা টেবিল রয়েছে, এখানে মিরর রয়েছে একটা ছোট্ট, আর এই রুমেও কিন্তু অ্যাটাচ ওয়াশরুম পাবে। ওয়াশরুমটা কিন্তু এই দিকে, দেখো ভেতরটা, ওয়াশরুমের ভেতরটা। বেসিনটা এখানে আছে, ওয়াশরুমের ভেতরেও একটা মিরর রয়েছে, আর এইদিকে কমোড রয়েছে, সাথে শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ক্যাম্পে এসেই আমাদেরকে এখন দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু রয়েছে সেই চিরপরিচিত ডাবের জল। ডাবের জলটা একটা অন্যরকম মাত্রা আনে প্রত্যেকটা রিসর্টেই। তো এখন ওয়েলকাম ড্রিঙ্কসটা শেষ করব, তারপরে আবার দেখা হচ্ছে। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা ইতিমধ্যে আবার ড্রেস পরে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছে একটু সি বিচের দিকে। পুরো ক্যাম্পটা কিন্তু অসাধারণ সাজানো, সবটাই ঘুরিয়ে দেখাবো যেটা আগেই বললাম। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো সি বিচের দিকে যাই, কারণ আকাশে একটু মেঘ করেছে, একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি আসার আগে সি বিচ থেকে ঘুরে আসি। ক্যাম্পে থেকে এখন বিচের দিকে যাচ্ছি। আমাদের এই ক্যাম্পটা মানে আমাদের মৌসুনী রয়্যাল ক্যাম্প কিন্তু একদম বিচের ওপরেই, একদম সমুদ্রের অনেক কাছেই কিন্তু এই ক্যাম্প। তো এই দিকে দেখো কত সুন্দর একটা পরিবেশ। আর এখানে যাওয়ার সময় যেটা দেখলাম, প্রত্যেকটা ক্যাম্পে মানে মৌসুমীর প্রত্যেকটা ক্যাম্পে যেটা থাকে সেটা হলো দোলনা। দোলনা কিন্তু মাস্ট থাকে প্রত্যেকটা ক্যাম্পে, এই ক্যাম্পেও কিন্তু আছে। তো এইদিকেই আছে সমুদ্র, আর সমুদ্র একটা অনবদ্য ভিউ, এখান থেকে বসে বসেই আমি দেখছি, বেশ অসাধারণ লাগছে। চলো তাহলে এখন সমুদ্রের কাছে যাই। সমুদ্রের ধারে এসে যেটা দেখলাম, এখানে কিন্তু এরকম যেটা ইউনিক, তো এটা কিন্তু বাঁশের তৈরি সম্পূর্ণ। আর রাত্রেবেলা কিন্তু এটাকে দেখতে আরো বেশি ভালো লাগবে, কারণ দেখছি এখানে লাইট লাগানো আছে। রাত্রেবেলা কেমন লাগে সেটা তো রাত্রেই দেখাবো। এখন আপাতত তোমাদের সাথে শেয়ার করব সমুদ্রটা। সমুদ্রের কাছেই যাচ্ছি এখন, বেশ ভালো লাগছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টিও একটু পড়ছে। দারুণ লাগছে, দারুণ। ঘড়িতে এখন বাজে 2:30। সি বিচ থেকে আমরা তাই তাড়াতাড়ি চলে এলাম, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। আজকে অনেকটা জার্নি হয়েছে, জার্নি করে এখানে এসেছি, তারপর থেকে শুধু ডাবের জল ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। তো তার জন্য আমার ক্যাম্পের দাদাও বললো যে লাঞ্চটা রেডি হয়ে গেছে, খেয়ে নিতে। তো লাঞ্চ করতে কিন্তু চলে এসেছি ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটা দেখো কত সুন্দর করে সাজানো গোছানো, বেশ অন্যরকম লাগছে, মনে হচ্ছে এক কোনো গ্রাম্য পরিবেশের মধ্যে আমি আছি। ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড়সড়, আর এখানেই কিন্তু লাঞ্চগুলো দেওয়া হচ্ছে, আমাদের সার্ভ করা হচ্ছে। বসে পড়লাম লাঞ্চ করতে। তো লাঞ্চে কিন্তু আছে এই রিসর্টে এলাহি সব আয়োজন, অনেক রকমের আইটেম দেখলাম দাদারা সব সার্ভ করেছে, সেগুলোই এখন তোমাদেরকে দেখাবো যে দাদারা কি কি দিয়েছে। ভাত রয়েছে এখানে, সাথে স্যালাড দিয়েছে, আমুদে মাছ ভাজা, দেখো 3টে সাইজগুলো দেখো বেশ বড় বড় কিন্তু। আর এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে স্যালাড। আর এখানে আছে গলদা চিংড়ির মালাইকারি, এই দেখো সাইজটা দেখো, চিংড়ি মাছের সাইজটা। এটা 5 মিশালি একটা তরকারি, আলু পটল দিয়ে করা, দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি কিন্তু অনেকটাই। আর এখানে আছে ডাল, এটা পমফ্রেট মাছের ঝাল, দেখো মাছের সাইজটা দেখো বেশ বড়, ঠিক আছে। আর এইদিকে আছে চাটনি, এই যে চাটনিটা কিন্তু দেখেই খেতে ইচ্ছা হচ্ছে, এত সুন্দর কালার এসছে। আর এটা হলো পাঁপড়। এত রকমের আইটেম, এখন খাওয়া দাওয়া করতে হবে। তো তোমাদেরকে যেটা বলার সেটা হলো, ন্যাচারালি এই রিসর্টের মেনুতে কিন্তু প্যাকেজের মধ্যে যেটা থাকে, প্যাকেজের মধ্যে কিন্তু চিংড়ি মাছটা থাকেই, চিংড়ি মাছের মালাইকারিটা। এছাড়া আমরা যেটা নিয়েছি পমফ্রেটের বদলে এখানে কিন্তু ভেটকি মাছও দেওয়া হয়। তো সেটা যখন তোমরা এই ক্যাম্পে আসবে, বুকিং করবে, তোমরা কোনটা খেতে চাও সেটা দাদাদেরকে আগে থেকে বলতে হবে, দাদারা সেভাবেই কিন্তু অ্যারেঞ্জ করবে। আর এই টোটাল আইটেম মানে যা যা দেখালাম সবটাই কিন্তু প্যাকেজের মধ্যে। শুরু করব ডাল দিয়ে। তো ডালটা ফার্স্ট খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ লাগছে। ডাল আর সবজি তো খেলাম, অসাধারণ। আর এখন কিন্তু নিয়েছে চিংড়ির মালাইকারিটা, খেয়ে দেখি কেমন হয়। অসাধারণ লাগছে, অসাধারণ। চলো এখন তাহলে খাওয়া দাওয়া গুলো সব ফিনিশ করি, করে দেন তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে গেল, আর তারপরে তোমাদের সাথে আর কোনো কথা বলা হয়ে ওঠেনি। তো দুপুরবেলার খাওয়া দাওয়ার আইটেম এত রকমের ছিল, কি বলবো, প্রত্যেকটা আইটেমের
টেস্ট তো অসাধারণ ছিল, সেটা তখনই বলেছি। তো তারপরে একটু রেস্ট নিলাম, আর একটু সন্ধ্যার আগেই আমরা চলে এসেছি আবার কিন্তু মৌসুমী সাগর পাড়ে। আর এখানে এসে যেটা দেখলাম, সমুদ্রের জলটা তো একদম কাছে চলে এসেছে, বড় বড় ঢেউ হচ্ছে, আর তার সাথে অসাধারণ একটা হাওয়া দিচ্ছে। দূরেই দেখতে পাচ্ছি জম্মুদ্বীপ, যেটা লেটেস্ট মৌসুমীর অনেক ক্যাম্পেই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু জম্মুদ্বীপে কখনো আমি নিজেও যাইনি। জম্মুদ্বীপটা যে এত ভালোভাবে এই ক্যাম্প থেকে দেখা যাচ্ছে তা আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আর যেহেতু আকাশে অল্প একটু মেঘ আছে, তার জন্য অসাধারণ সামনের একটা দৃশ্য দেখতে পাচ্ছি। ক্যাম্প থেকে সমুদ্রে নামার জন্য কিন্তু এরকম কাঠের সিঁড়ি করা রয়েছে, যে সিঁড়ি ধরে নেমে যাওয়া যায় একদম সমুদ্রের অনেক কাছে। সূর্য মামা যেহেতু ডুবেই গেছে, সন্ধে হওয়ার আগে আমরা ফিরছি এবার আমাদের ক্যাম্পে। তবে যেটা জানানোর বিষয় সেটা হলো, এই বিচে নেবে যেটা আমি দেখলাম, আমাদের এই মৌসুমী রয়্যাল ক্যাম্পের বিচটা কিন্তু একদম সম্পূর্ণ বালির বিচ। অন্যান্য ক্যাম্পের যেটা হয় বিচে নামা যায় না, বিচে প্রচন্ড কাদা থাকে, কিন্তু আমি কিন্তু দিব্যি হাঁটছি বেশ অনেকটাই, মানে আমি চলে এসেছি সাগরের কাছে, দেখতেই পাচ্ছ পুরো জায়গাটাই কিন্তু বালি। সন্ধে হতে না হতেই আমরা ফিরে এসেছি আমাদের ক্যাম্পে। আর ক্যাম্পে ফিরেই যেটা দেখলাম, পুরো ক্যাম্পটা জুড়েই কিন্তু রংবাহারি বিভিন্ন কালারফুল লাইটগুলো পুরো ক্যাম্পটাকেই যেন অন্য একটা মাত্রা দিয়েছে। দারুণ লাগছে পুরো ক্যাম্পটাকে দেখো, জাস্ট দিনের বেলার সাথে কিন্তু রাতের বেলার ভিউটা একদম অন্যরকম। সন্ধে হতে না হতেই আমাদের ক্যাম্পে দেওয়া হয়েছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। তো সন্ধ্যেবেলার স্ন্যাক্সে দেখো কি কি আছে, চা রয়েছে, বিস্কিট রয়েছে, আর এরপরে রয়েছে ভেজ পকোড়া, সাথে মুড়ি, আর এদিকে আছে বেগুনি। ন্যাচারাল কিন্তু ভেজ পকোড়া নয়তো বেগুনির মধ্যে যে কোনো একটাই দেওয়া হয়। এছাড়াও কিন্তু ক্যাম্পে রয়েছে ক্যাম্প ফায়ার আর বারবিকিউ এর ভালো ব্যবস্থা। দারুণ। ইভিনিং এ স্ন্যাক্স খাওয়া শেষ করেই এদিকে ক্যাম্পে শুরু হয়েছে ক্যাম্প ফায়ার, আর সাথে বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। এই ক্যাম্পে 1 কেজি চিকেন বারবিকিউ এর দাম পড়বে 500 টাকা। ঘড়িতে এখন বাজে 10:30। ইতিমধ্যে আমরা চলে এসেছি ডিনার করতে। সারাদিন অনেক আনন্দ করেছি, ভালো লেগেছে এই রিসর্টে এসে। তো সবকিছুতে তোমাদের সাথে শেয়ার করেছি, তবে রিসর্টের ডিটেলসটা শেয়ার করব কিন্তু কালকে সকালে উঠে। এখন যেহেতু রাত হয়ে গেছে, তাই বেশি লেট না করে আমরাও চলে এলাম ডিনার করার জন্য। ডিনারে দেখো কি কি আছে, ভাত নিয়েছি, সাথে এখানে কিন্তু একটা 5 মিশালি তরকারি আছে, আলু ভাজা আছে, আর আছে মাটন। তো এই রিসর্টে মানে আমাদের এই মৌসুমী রয়্যাল ক্যাম্পে মাটনটা কিন্তু প্যাকেজের মধ্যেই, তোমরা টেন্টে থাকলেও কিন্তু মাটনটা পাবে, এছাড়াও যারা কটেজে থাকবে তারাও কিন্তু মাটনটা পাবে। মাটনের সাইজটা দেখো, মাটনের এরকম পিস আছে, তো এরকম পিসের মাটন কিন্তু 4 পিস পাবে। তো প্যাকেজের মধ্যে 4 পিস মাটন দিয়ে, গ্রেভি দিয়ে, আলু দিয়ে দেওয়া হবে। এক্সট্রা মাটন নিতে চাইলে কিন্তু অবশ্যই এক্সট্রা পে করে নিতে হবে, পার হেড 150 টাকা করে পড়বে। আর যারা মাটন খাও না, তো তারা কিন্তু অবশ্যই চিকেন নিতে পারো। আর চিকেন মাটন যারা এই দুটোর থেকে কোনোটাই খাও না, তাদের জন্য কিন্তু পনিরের ব্যবস্থা আছে। তো আপাতত এখন খাওয়াটা স্টার্ট করব। কিন্তু মটনটা দিয়ে খাচ্ছি, মটনটা জাস্ট অসম হয়েছে, অসম। তো খাওয়া দাওয়া করে আমরা এই জাস্ট উঠলাম, ঘড়িতে কিন্তু এখন বাজে 11টা। বৃষ্টিটা একদমই আর পড়ছে না, সাথে সমুদ্রের যে একটা শান্ত সুন্দর হাওয়া সেটাও দিচ্ছে, ভালো লাগছে। তবে রাত্রে আর বেশিক্ষণ আমরা বাইরে থাকতে চাইছি না, যাবো এবার রুমে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে মর্নিং এ। আপাতত আজকের মতো গুড নাইট। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। এখন ঘড়িতে বাজে 6টা। তো আমরা ইতিমধ্যে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ আজকে তোমাদের সাথে মৌসুমী আইল্যান্ড থেকে নৌকা ভ্রমণের একটা অনবদ্য অভিজ্ঞতা শেয়ার করব। মৌসুমী আইল্যান্ড থেকে ম্যানগ্রোভের জঙ্গলে নৌকা ভ্রমণ করা যায়, তেমনই একটা অভিজ্ঞতা আমার কোনোদিন হয়নি। তো তোমাদের সাথে শেয়ার করব, একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স তো অবশ্যই হবে। তো চলো এখন সকাল সকাল ওই জন্যই ওঠা আর কি। ঘুম থেকে উঠে বেরোনোর আগে আমাদেরকে দিয়েছে ক্যাম্পের থেকে এরকম সকালবেলা বেডটি। তো সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে বেডটিটা সারবো, তারপরে বেডটি খেয়েই কিন্তু আমরা বেরোবো সেই অসাধারণ একটা নৌকা ভ্রমণের অভিজ্ঞতা নিতে। তো চলো তাহলে চাটা খেয়ে নেই, সাথে কিন্তু বিস্কিটও আছে। এই যে আমরা কিন্তু ক্যাম্প থেকে একটু পায়ে হেঁটেই কিন্তু আবার চলে এলাম ম্যানগ্রোভের জঙ্গল। তো ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যেই আমাদের নৌকাটা দাঁড়িয়ে আছে। তো চলো এখন ম্যানগ্রোভের জঙ্গলটা একটু তোমাদের সাথে শেয়ার করব, তারপরে আমরা নৌকায় উঠবো। এখন ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। এখানে আমি আগেও এসেছি, তো তোমাদেরকে আবারও নিয়ে আসলাম, কারণ সামনে যেহেতু আমাদের নৌকাটা রাখা আছে, তো এই ম্যানগ্রোভের জঙ্গলে আসতেই হতো, তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু শেয়ার করি আর আমি নিজেও একটু
ফিল করি, কারণ এই জায়গাটা আসতে আমার বেশ ভালো লাগে। আর আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, তার জন্য আরো বেশি ভালো লাগছে। তো আর এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করব না, সামনের দিকে এগোবো, কারণ হাতে সময় অনেক কম। তো যত তাড়াতাড়ি সম্ভব নৌকা ভ্রমণটা কমপ্লিট করে আবার আমাদের ক্যাম্পে ফিরতে হবে। আমাদের নৌকা একদম কাছে দাঁড়িয়ে আছে, এখন জলের মধ্যে থেকে এইটুকু রাস্তা আমাদেরকে হেঁটেই যেতে হবে। জুতোটাও খুলে নিয়েছি, মানে প্যান্টটাও একটু গুটিয়ে নিলাম কাদা যাতে না লেগে যায়। তবে এখানে খুব একটা কাদা নেই, বালি দেখতে পাচ্ছি, ম্যানগ্রোভের জঙ্গল চারিপাশটা, অন্যরকম লাগছে। নৌকায় উঠলে কেমন লাগে ফিলিংসটা শেয়ার করবো নৌকায় উঠেই। আমরা চিনাই নদীর উপর দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে এটুকু তোমাদের বলতে পারি। একটা দারুণ হাওয়া দিচ্ছে, দুপাশে পরিবেশটাও অসাধারণ। এই পাশে ম্যানগ্রোভের অসাধারণ জঙ্গল দেখতে পাচ্ছি। নদীতে তো ঢেউ হচ্ছে, মাঝে মাঝে একটু ভয়ও লাগছে, তবে বেশ ভালো লাগছে এরকম অভিজ্ঞতা ফিল নিতে। আমাদের ক্যাম্প মৌসুমী রয়্যাল ক্যাম্পে কিন্তু একমাত্র এরকম নৌকা ভ্রমণের এক অনবদ্য অভিজ্ঞতা যা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই ক্যাম্প থেকেই কিন্তু এরকম একটা নৌকা ভ্রমণ যা তোমরা ফিল নিতে পারবে। ওই ক্যাম্পে কিন্তু একমাত্র দাদা এই অসাধারণ জিনিসটা করায়, তো বেশ ভালো লাগছে। নৌকা ভ্রমণের এই যে ব্যাপার, এটা কিন্তু প্রায় ঘন্টাখানিক মতো ঘোরাবে, তারপরে কিন্তু আবার আমরা ফিরবো আমাদের ক্যাম্পে। নৌকা ভ্রমণ করতে মোটামুটি তোমাদের কেমন কি খরচ পড়ে সেটা আমি জানাচ্ছি, নৌকা থেকে নেবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আমরা এই জাস্ট আবার ঘাটে নামলাম নৌকা থেকে, তো বেশ ভালো লাগলো। একটা অন্যরকম অভিজ্ঞতা হলো মৌসুমী আইল্যান্ডে এসে। এরকম অভিজ্ঞতার সাক্ষী হতে তোমরাও কিন্তু পারবে। সবার আগে যেটা দরকার, আমরা যে মাঝি দাদার নৌকায় করে এতক্ষণ ধরে ঘুরলাম, সেই মাঝি দাদার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেই। তো দাদা, তোমার নাম? আচ্ছা দাদা, এটা তোমারই নৌকা তাই তো? আসলে মানে মৌসুমী আইল্যান্ডে আসলে মাঝি দাদার সাথে কন্ট্যাক্ট করলে তো দাদা ঘোরাবেই। এছাড়াও যদি তা তোমরা না চাও, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাম্প মৌসুমী রয়্যালের যে ওনার দাদা আছে, সেই দাদাকে বললে কিন্তু দাদা সবকিছু অ্যারেঞ্জ করে দেবে, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এখানে জলের মধ্যে দাঁড়িয়ে আছি, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, ফিরবো এবার ক্যাম্পে। সি বিচ থেকে এসে আমরা তো একদম রেডি হয়ে গেলাম, স্নান টান করে ব্যাগপত্র গোছানো রেডি। একটু পরেই আমরা ব্রেকফাস্ট করে ক্যাম্প থেকে বিদায় নেব। তবে তার আগে তোমাদেরকে যেটা জানানোর দরকার আর যেটা দেখানোর দরকার, কালকে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, তার জন্য পুরো ক্যাম্পটা শেয়ার করতে পারিনি। আমাদের এই ক্যাম্প মৌসুমী রয়্যালে কি কি টেন্ট অ্যান্ড কটেজের ফেসিলিটি আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। গিয়ে ঢুকেই ফার্স্ট কিন্তু পড়বে রিসেপশনটা এইদিকেই আছে, আর রিসেপশনের পাশে আছে এসি ডিলাক্স রুম। চলো তাহলে এখন রুমের ভেতরে কি কি আছে সেগুলোই শেয়ার করি। রুমটা কিন্তু বেশ খোলামেলা, বড়সড় একটা রুম। এখানে ভেতরে ঢুকেই যেটা দেখলাম, এখানে বড় একটা বেড রয়েছে, 3 জন আরামসে ধরবে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এখানে একটা র্যাক টাইপের আছে টেবিল সহ, আর এসি এইদিকে রাখা আছে। আর এই রুমের সাথে কিন্তু দেওয়া হবে এরকম টাওয়াল, সাথে বাথ কিট। এদিকে মিরর রয়েছে, আর এখানে জামা কাপড় টানানোর জন্য এরকম জায়গা করা। আর এই রুমের সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, সাথে ফ্যানটা কিন্তু এইদিকে আছে। তো কেউ যদি চাও নন এসি হিসেবে নেবে, সেটাও কিন্তু পসিবল। তো চলো এখন ওয়াশরুমটা দেখাই। এই হলো ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এখানে কমোড রয়েছে, গিজার রয়েছে উপরে, শাওয়ার রয়েছে, আর বেসিনটা এইদিকে আছে। এখন তোমাদের সাথে শেয়ার করব এসি ডরমেটরি রুম। চলো তাহলে ভেতরে গিয়ে দেখি ভেতরে কি কি আছে। বাহ, রুমের ভেতরটা কিন্তু একদম খোলামেলা, বেশ বড়সড় একটা রুম। মানে গ্রুপ নিয়ে যদি কেউ আসতে চাও, বন্ধুরা মিলে 4-5 জন 6 জন কিংবা ফ্যামিলি নিয়ে তোমরা একই সাথে থাকতে চাও, একই সাথে শুতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই রুমটা একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছ পুরো হোয়াইট কালারের রুম, আর এখানে কিন্তু ফ্যান রয়েছে, এই যে এসি। তার সাথে কিন্তু এই রুমে নিলে তোমরা পাবে এরকম বাথ কিট, সাথে টাওয়াল দেওয়া হবে। আর এখানে একটা ছোট্ট মিরর রয়েছে, এখানে একটা ছোট সেন্টার টেবিল রয়েছে। আর ওয়াশরুমটাও কিন্তু অ্যাটাচ। ওয়াশরুমটা দেখো কেমন, এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর বেসিনটা এইদিকে আছে, কমোড রয়েছে। এই রিসর্টে আছে বেশ কয়েকটা সি ফেসিং টেন্ট, আরো বেশ কয়েকটা কটেজও আছে। চলো তাহলে সামনের দিকে যাই, আরো শেয়ার করি এই রিসর্টে আর কি কি আছে। এটা হলো ডাইনিং প্যাসেজ, যেখানে আমরা কালকে সারাদিন খাওয়া দাওয়া করেছি। কালকেও দেখিয়েছিলাম ডাইনিং প্যাসেজটা কতটা সুন্দর। আর এইদিকে কিন্তু আছে কিচেন এরিয়া।
আর এদিকেই কিন্তু আছে বাম্বু কটেজ গুলো। আমরা কিন্তু কালকে 1 নম্বর কটেজটা নিয়েছিলাম, যেটা কালকে এসেই তোমাদের সাথে ফার্স্ট আমি শেয়ার করেছি। আর এদিকে কিন্তু আছে মাঠ হাউস। এখন তোমাদের সাথে শেয়ার করব হ্যাঙ্গিং টেন্ট। তো সেই টেন্ট গুলো লাগানো আছে কিন্তু এরকম ব্যালকনি মতো করে একটু ওপরের দিকে, বেশ ভালো লাগবে। ওপর থেকে সমুদ্রটাও কিন্তু দেখা যাবে। চল এখন ওপরে ওঠা যাক। এখানে এসে যেটা দেখলাম টেন্ট গুলো পাঠানো আছে, তবে এখানে আরো টেন্ট থাকে। বুকিং থাকলে দাদারা সব টেন্ট গুলো এখানে পাঠিয়ে দেয়। যেহেতু আজকে টেন্টের অর্ডার নেই বলে দাদারা মাত্র 2টো টেন্ট এখানে পাঠিয়ে রেখেছে। আর টেন্টের সামনেই কিন্তু আছে এরকম বসার জায়গা, এখানে বসেই তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স গুলো কিন্তু খেতে পারবে। সামনেই রয়েছে উত্তাল সমুদ্র, দারুণ একটা হাওয়া দিচ্ছে এখানে, বেশ ভালো লাগছে যেহেতু এটা অনেকটাই উপরে। আর এই হলো টেন্ট। টেন্টের ভেতরটা একটু দেখে নাও, বেশ অনেকটা বড় কিন্তু টেন্টের ভেতরটা। 2টো বালিশ রয়েছে, বেশ ভালো কিন্তু গদি করা, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সামারের টাইমে ফ্যান থেকে শুরু করে এখানে সবই দিয়ে দেওয়া হবে, লাইটও লাগিয়ে দেওয়া হবে। টেন্টগুলোর সাথে কিন্তু কোনো অ্যাটাচ ওয়াশরুম নেই, কমন ওয়াশরুম ইউজ করতে হবে। তো এই হলো কমন ওয়াশরুম। এখানে 2টো ওয়াশরুম রয়েছে। একটা ওয়াশরুমের ভেতর তোমাদের সাথে একটু শেয়ার করি। বেসিনটা এখানে আছে, আর এটা ওয়েস্টার্ন ওয়াশরুম। ভেতরে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেশ ভালো। রিসর্টটা তো তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম, তবে এবারে আমরা বসে গেছি ব্রেকফাস্টটা করার জন্য। কারণ আমাদের রিসর্টের দাদা বললো বেশ অনেকক্ষণ ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, তাই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিতে। তাই আমরাও আর লেট করলাম না, যেহেতু সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, খিদেও পেয়েছে। ব্রেকফাস্টে দেখো কি কি দিয়েছে। গরম গরম ফুলকো লুচি, 4টে লুচি দিয়েছে। ইভেন চাইলে কিন্তু আবারও দেওয়া হবে। সাথে আলুর তরকারি রয়েছে এখানে 1 বাটি, দেখতেই পাচ্ছ। আলুর তরকারিটা দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। আর এখানে রয়েছে ডিম সিদ্ধ। এগুলো দিয়েই আমরা ব্রেকফাস্টটা সারবো। আর এরপরে তোমাদেরকে জানাচ্ছি এই ক্যাম্পের ডিটেলসটা। এখন তোমাদের সাথে শেয়ার করব মৌসুনী রয়্যাল ক্যাম্পের টোটাল ডিটেলস। তোমরা এখানে কিভাবে আসবে সেটা তো তোমাদেরকে আগেই বলেছি, বুকিং কিভাবে করবে, আর এই যে টেন্ট আর কটেজ গুলো দেখালাম তার প্রাইস কি আছে। তো এখন পেয়ে গেছি আমাদের মৌসুনী রয়্যাল ক্যাম্পের ওনার দাদাকে। নমস্কার দাদা। নমস্কার। নাম দাদা আপনার? আমার নাম অরুণ কুমার দোলই। আচ্ছা দাদা, আপনাদের এই মৌসুনী রয়্যাল ক্যাম্পের আমি বেশ কয়েকটা টেন্ট দেখিয়েছি আর বেশ কয়েকটা এসি আর নন এসি রুম দেখিয়েছি। তো এই রুমগুলো ট্যারিফ কি আছে? টেন্ট কটেজ আমাদের কাছে টেন্ট 1000, 1050 আর 1100 3টে ক্যাটাগরি টেন্ট আছে। আচ্ছা, সেটা আমি একটু ডিটেলস বলে দিচ্ছি। হ্যাঁ। 1000 যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটু সি ফেসিং থেকে একটু দূরে হবে, মানে 20-25 ফুট দূরে। আর যেটা সি ফেসিং ওটা নেওয়া হচ্ছে 1050। আচ্ছা, যেটা হ্যাঙ্গিং টেন্ট ওটা নেওয়া হচ্ছে 1100। আচ্ছা। আর কটেজ রয়েছে আমাদের বাম্বু কটেজ, মাড হাউস কনসেপ্ট কটেজ, ডিলাক্স ডরমেটরি। আচ্ছা, বাম্বু কটেজ 1200 থেকে স্টার্ট হচ্ছে। বাহ। আর মাড হাউস কনসেপ্টের কটেজ হলো 1300 করে নেওয়া হচ্ছে। বাহ। আর ডলমেটরি ডিলাক্স যার মধ্যে ওয়েলকাম কিট প্রোভাইড করানো হয়, কলগেট ব্রাশ শ্যাম্পু সাবান, সেখানে দিয়ে 1350-1400 নেওয়া হচ্ছে। আর যদি সবকিছুতেই ফুডিং এন্ড লজিং ইনক্লুডিং যদি এসি কেউ নিতে চায় 1750 পার পারসন নেওয়া হয়। এসি দিয়ে কন্টিনিউসলি থাকবে। বাহ। আর কালকে থেকে আমরা যা খাওয়া দাওয়া দেখিয়েছি আমার দর্শকদের, তো টেন্ট নিলেও তো সেই একই ফ্যাসিলিটি পাবে, মানে খাওয়া দাওয়া তো একই সেমই থাকবে। তো এটা কি দাদা কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ, পেট ফ্রেন্ডলি। হ্যাঁ। আচ্ছা, কিভাবে বুকিং করবে আমার দর্শকরা এখানে? বুকিং এর জন্য দেখুন আমাদের অলরেডি ফোন নাম্বার দেওয়া থাকে সব জায়গায়। ফোন আচ্ছা। নাম্বার গুগলেও রয়েছে। আচ্ছা, তো ওখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের ফোন নাম্বার আমি এখনই বলেও দিচ্ছি, আচ্ছা। 8668673126। এটা হলো আমার ফোন নাম্বার। আচ্ছা, তো দাদা এটা চেকিং এন্ড চেক আউট টাইমটা একটু বলুন। আমাদের সকাল 9টা থেকে নিয়ে নেক্সট ডে সকাল 9টা চেক ইন চেক আউট টাইমিং, এবং চেক আউটের পরেও আপনি থাকতে পারেন, আচ্ছা। এক্সট্রা কোনো চার্জেবল নেই। আচ্ছা, তো এখান থেকে আপনাদের নিয়ারেস্ট ঘাট কোনটা? নিয়ারেস্ট ঘাট হচ্ছে আমাদের 3টে ঘাট রয়েছে, 3টেই কাছাকাছি, খুব একটা ডিস্টেন্স নয়, বড় জোর হলেও 500 মিটারের ডিস্টেন্স হতে পারে। আচ্ছা, তো সব থেকে নিয়ারেস্ট বলবো পাতিবনিয়ার ফেরিঘাট আমার রিসোর্ট থেকে। আচ্ছা, তারপরে থাকছে হজ্জিতের ফেরিঘাট, আচ্ছা, এরপরে থাকছে বাগডাঙ্গা ফেরিঘাট। আচ্ছা। তো ফেরার দিনকে আপনারাই টোটো অ্যারেঞ্জ করে দেবেন ফেরার জন্য নিশ্চয়ই? আর যদি কেউ বলে থাকে সেটা আমরা করি, না হলে আমরা সব ফোনে ফোনে গাইড করে নিয়ে আসি, নিজেরাই টোটো সব বন্দোবস্ত অন বন্দোবস্ত আসে।
টোটাল ডিটেলসটা তো শুনলে, টোটাল ডিটেলসটা তো আপনি বললেনই। আর একটা বিষয় যেটা আমার দর্শকরা একটু জানতে চায়, তারাও একটু আগ্রহী থাকে এই জিনিসটার জন্য, যেটা আমি ইন্টারভিউ শেষেই জিজ্ঞাসা করছি। তো আমার দর্শকরা, আমার ভিউয়ার্সরা যদি এই ক্যাম্পে আসে তাহলে কি ফ্যাসিলিটি পাচ্ছে? দেখুন, যদি আপনার নাম করে কেউ আসে তখন আমরা 10% ডিসকাউন্ট 100% দেবো। বাহ, 10% ডিসকাউন্ট দিচ্ছে দাদাদের রেটের উপরে। তো কি বলবো, এত কমে তোমরা এত কিছু পাচ্ছ, তার উপরেও 10% ডিসকাউন্ট পাচ্ছ, আর তো কিছু বলার থাকে না। তো তোমাদেরকে এটাই বলবো, তোমরা তোমাদের যে কোনো একটা উইকেন্ডে বেঁচে তোমার প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে চলে আসো মৌসুমী আইল্যান্ডের এই মৌসুমী রয়্যাল ক্যাম্পে। থাকো, আনন্দ করো, মজা নাও, সমুদ্রে ঘোরো, ম্যানগ্রোভের জঙ্গলে যাও, সবকিছু করো, সবকিছুর মজা পাবে এই ক্যাম্পে আসলে, এটুকু বলতে পারি। দাদা অসংখ্য ধন্যবাদ, নমস্কার। তো গাইস, আজকের ভিডিওটা এখানে স্টপ করবো, কারণ আজকে কিন্তু আমরা চেক আউট করে বাড়ি ফিরছি। তো 12টা 12:30টার দিকে যে ট্রেনটা আছে, ওই ট্রেনটা ধরে আমাদের কলকাতায় ফেরার ইচ্ছা আছে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 10টা, রোডটা তেমন একটা আজকেও ওঠেনি। তো এবারে মৌসুমী আইল্যান্ডের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে সেটা জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। আমরা এই সুইট ট্রাভেল খুব তাড়াতাড়ি আসছি, ততদিন আমাদের চ্যানেল এই সুইট ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।